আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনফিনিটি টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনফিনিটি থিমটি ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটটিকে সেট আপ করবেন। সো তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমাদের ওয়েবসাইটটি সেট আপ করার জন্য বেসিক যে সেটিংসগুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করে এবং সেগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি। সো আপনারা দেখতে পাচ্ছেন বরাবরের মতো আমি আমাদের ইনফিনিটি ওয়েবসাইটে মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে রয়েছি। তো আমরা ওয়েবসাইটটি সেট আপ করার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা চলে যাব আমাদের একেবারে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে সেটিংস নামে একটি অপশন রয়েছে। এখানে আমাদের বেশ কিছু কাজ আছে, আমরা সেটি একটু দেখব। সেটা হচ্ছে আমরা জেনারেল সেটিংসে চলে যাব। তো জেনারেল সেটিংসে আসার পরে এখানে দেখতে পাবেন যে সাইট টাইটেল, অর্থাৎ আপনার সাইটের যে নামটা সেটি আপনারা দিবেন। ট্যাগলাইন হচ্ছে আপনার সাইটের বা আপনার প্রতিষ্ঠানের যে স্লোগানটি রয়েছে সেটি আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। সাইটের আইকন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। অথবা এখান থেকে না ইউজ করলেও হবে, কারণ হচ্ছে আপনার আইকনটি গ্লোবালি চেঞ্জ করতে পারবেন, সেটি আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে কিছুই আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। এরপর আমরা হচ্ছে এখানে আদার্স যে ইনফরমেশনগুলো এগুলো দরকার নাই। যদি বেশি ইম্পর্টেন্ট মনে হয় তখন আপনারা গুগল বা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন। এটা তারপর বলি, এখানে হচ্ছে মেম্বারশিপ, যদি আপনি চান যে আপনার সাইটে কেউ কি রেজিস্ট্রেশন করতে পারবে কি না, সেটা যদি আপনি ইনেবল রাখেন তাহলে এখান থেকে ক্লিক করে মানে হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবে, মানে আপনাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে যে কেউ। আর হচ্ছে রেজিস্ট্রেশন করার পর বাই ডিফল্ট যে ইউজার রেজিস্ট্রেশন করবে তার রোলটা কী থাকবে, এখানে সাবস্ক্রাইবার রয়েছে, সাপোর্টার, এমপ্লয়ি, অর্থাৎ আপনার সাইটের মধ্যে যতগুলো পারমিশন রয়েছে বা রোল রয়েছে সেগুলোতে আপনি যে কোনো একটা সুইচ করতে পারবেন। সাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা, এটা বাই ডিফল্ট যেভাবে আছে এগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না। তবে শুধুমাত্র আপনাকে টাইম জোনটা ঢাকা দিতে হবে, এতে করে আমাদের প্রত্যেকটা ডেটা লাইক ইনভয়েস এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাংলাদেশের যে টাইমটা সেই টাইমটার সাথে বেস করে হবে আর কি। এরপরে ডেট ফরম্যাট, আপনারা চাইলে এখান থেকে ডেট ফরম্যাটটা দিতে পারেন। সো এখানে যেভাবে দেওয়া আছে আপনারা চাইলে সেভাবে দিবেন। এক্স্যাক্টলি টাইমটা এভাবে শো করবে আর কি, ঠিক আছে। সো আপনারা যখন এখানে সিলেক্ট করবেন তখন কিন্তু প্রিভিউ শো করবে, এরপরে টাইমটা এইভাবে শো করবে। আর এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেমন ডিসেবল লাইট স্পিড। আমরা অনেক সময় দেখা যায় আমাদের ওয়েবসাইট ইনস্টল করার পর এখন বর্তমানে ম্যাক্সিমাম হোস্টিং প্রোভাইডাররা যেটা করে সেটা হচ্ছে যে ওয়েবসাইটে লাইট স্পিডটা বাই ডিফল্ট দিয়ে রাখে। তো সেক্ষেত্রে অনেক কিছুর সাথে কনফ্লিক্ট হয়। আপনি চাইলে লাইট স্পিড ক্যাস্টটা বাই ডিফল্ট ডিসেবল করে রাখতে পারবেন। অনেক সময় তারা বাই ডিফল্ট ইনেবল করে দেয়, এটা অ্যাক্টিভেট করে দেয়। সো আমরা দেখা যায় মানে ইনঅ্যাক্টিভ করলেও বা ডিঅ্যাক্টিভেট করলেও কিন্তু এটা আবার অ্যাক্টিভ হয়ে যায়, এটা অনেক সময় হয়। তো পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করার ওয়ে হচ্ছে এখান থেকে আপনারা চাইলে ইনেবল করে দিতে পারবেন। এরপর আমরা গত পর্বে অবশ্যই এগুলো দেখেছিলাম, অটো পেজ ক্রিয়েশনস। এখন আসি, আমরা এখান থেকে চাইলে পেজ আমাদের যতগুলো ক্রিয়েট হবে সবগুলো পেজই কিন্তু ইংরেজিতে ক্রিয়েট হবে। আপনি চাইলে মুহূর্তের মধ্যেই বাংলাতে কনভার্ট করে ফেলতে পারবেন। আবার যদি মনে হয় যে না আমার ওয়েবসাইটে বাংলা দরকার নেই, আমি বাই ডিফল্ট ইংরেজি ইউজ করব, বাংলাটা আমি মিস্টেক বশত করে ফেলেছি, সেই ক্ষেত্রে সেই বাংলা ট্রান্সলেটেড পেজগুলো আবার ইংরেজিতে আপনি চাইলে সেম টু সেম আগের মতো কনভার্ট করে ফেলতে পারবেন। এখন আসেন আমরা একটু আমাদের সাইটে ভিজিট করি। আমরা সাইটে ভিজিট করার জন্য এখানে একটা ক্লিক করব। নরমালি আমরা এখান থেকে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব বা এরকম কিছুতে ক্লিক করতে হবে না। আমরা শুধুমাত্র এখানে একটা ক্লিক করব। ওই ক্লিক করলে কিন্তু আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো ধরনের মেনু বা কিছুই নেই। আমরা এগুলোর উপরে কাজ করে একটা পূর্ণাঙ্গ সাইট ডিজাইন করব। আজকের ভিডিওটা একটু লেন্থ হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো মেনু নেই। হ্যাঁ, তো এইটা করার জন্য হচ্ছে আমরা এখানে এই যে অটো মেনু ক্রিয়েশনস, অর্থাৎ এখানে আপনার আমাদের যে ইম্পর্টেন্ট পেজগুলো রয়েছে, আমরা যদি একটু লাইভ সাইট দেখি, যেমন ইনফোএডু ডট softclever.com, আমরা যদি এখানে একটু যাই, এই যে এখানে যে মেনুগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে মেনুগুলো রয়েছে আমাদের এই মেনুগুলো কিন্তু অটোমেটিক ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এই মেনুগুলো সাজাতে কিন্তু অনেক পরিমাণে কষ্ট করতে হয় আমাদেরকে, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন। তো আমরা এটাকে খুব সহজে করার জন্য এই অটো মেনু ক্রিয়েশনস যে অপশনটি রয়েছে এটি আমরা তৈরি করেছি, যাতে করে আপনারা খুব সহজেই মেনুগুলো তৈরি করে ফেলতে পারেন।
তো আমরা এটাকে একটু ইনেবল করে দিচ্ছি। এরপর অটো এসএসএল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি মনে করেন আপনার সাইটে অটো এসএসএল সার্টিফিকেটটা কাজ করবে। অনেক ওয়েবসাইটে দেখা যায় আমরা এইচটিটিপি যেটা হয়, যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইচটিটিপিএস, এটা হচ্ছে আপনার এসএসএল যেটা যদি থাকে তাহলে এইচটিটিপিএসটা আসবে, আদারওয়াইজ এইচটিটিপি আসে অনেক ওয়েবসাইটে, এরকমভাবে ভিজিট করলেও কাজ করবে। তো ওইটা হচ্ছে অনেকটা মানে আপনার হচ্ছে সাইটটা সিকিউর থাকে না। তো আপনি চাইলে এসএসএলটা ইনেবল করতে পারবেন, এসএসএলটা টিক চিহ্ন দিয়ে। আচ্ছা, তো এখানে অটো কোড মিনিফাই, এটা হচ্ছে আপনাদের সাইটের মধ্যে নর্মালি আমরা যখন ভিজিট করি তখন দেখতে পাবেন যে এখানে কোডগুলো মিনিফাই করা থাকে। আমরা এটার জন্য কিন্তু থার্ড পার্টি প্লাগইন ইউজ করে থাকি। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন থেকে কোনো প্লাগইন ইউজ করতে হবে না। আমাদের এই থিমটা অর্থাৎ ইনফেড ওয়ার্ডপ্রেস থিমটি আপনি ইউজ করলে কোনো ধরনের প্লাগইন ইউজ করতে হবে না। এবং আরও একটি মজার বিষয় এবং আরও একটি সবচেয়ে চমৎকার বিষয় আমাদের যেটি, সেটি হচ্ছে আমরা সবসময় আমাদের ক্লায়েন্ট যারা রয়েছে সবাইকে বলি যে আপনারা আমাদের সাথে চাইলে আপনাদের কোনো ধরনের যদি আইডিয়া থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা ইনশাল্লাহ সেটা থিমের মধ্যেই ইমপ্লিমেন্ট করব। এতে করে কোনো ধরনের প্লাগইন যেন ইউজ করতে না হয়। আমরা থার্ড পার্টি কোনো প্লাগইনের উপরে নির্ভর করতে চাচ্ছি না। মানে হচ্ছে যত ফিচারই থাকবে সবগুলো আমাদের থিমের মধ্যে থাকবে, যাতে করে আপনারা মুহূর্তের মধ্যে সবগুলো ফিচার এনজয় করতে পারেন। আপনাকে এক একটা ফিচারের জন্য আলাদা আলাদা প্লাগইন ইউজ করতে হবে না। তো যাই হোক, আমরা এটাও ইমপ্লিমেন্ট করেছি। এরপর রয়েছে অটো পেজ ক্যাশ, এটা হচ্ছে খুবই চমৎকার একটা অপশন। অর্থাৎ আপনি যদি চান আপনার ওয়েবসাইটটি যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সেটি হচ্ছে যে এখানে যদি আপনি ক্লিক করেন একটা লোড নিচ্ছে, বাট যখন আপনি এই ফিচারটা ইনেবল করবেন তখন কিন্তু আপনার সাইটটা লোড ছাড়াই কাজ করবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি এখন, আর এটা হচ্ছে ভিজিটর ট্র্যাকিং, অর্থাৎ আপনি কি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে ভিজিটর ট্র্যাকিং হবে? ভিজিটর ট্র্যাকিং বলতে আজকে একজন ইউজার কতবার ভিজিট করলো একটা সেম আইপি থেকে। আর ভিজিটর ট্র্যাকিংটা মূলত হচ্ছে একজন ইউজার আইপির উপর নির্ভর করে একবারই ভিজিট হবে, সে যতবারই ভিজিট করুক না কেন পার ডেতে একটাই কাউন্ট করবে। যেটা হচ্ছে আমরা যদি আমরা একটু লাইভ সাইটে যাই, এই যে যেমন এখানে যদি একটু দেখাই, এই যে দেখেন আজকে মানে হচ্ছে আজকে 22 তারিখ 8 জন ভিজিট করেছে আর কি ইউনিকভাবে, গতকালকে 35 জন। সো এইভাবে কিন্তু আপনার এটা কাউন্ট করবে। আচ্ছা, এরপর আসেন ডিলিট কন্টেন্ট আইএমজি, এই জিনিসটাও ইম্পর্টেন্ট, এটা একটু নোটে রাখবেন। এটা হচ্ছে ধরেন আপনি যে কোনো একটা ডেটা অ্যাড করলেন এবং সেই ডাটার সাথে একটা ফটোস থাকতে পারে, যেমন একটা আর্টিকেল অ্যাড করলেন, একটা নোটিস অ্যাড করলেন এবং সেই নোটিসের সাথে কিন্তু একটা ফটো থাকে, থাম্বনেইল যেটাকে আমরা বলি। তো এখন যদি আপনি মনে করেন আচ্ছা আমি একটা নোটিস অ্যাড করলাম, নোটিসটা কোনো কারণে ডিলিট হয়ে গেল, তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে কিন্তু ওই ইমেজটা ডিলিট হয় না। এখন আপনি যদি মনে করেন যে না আমি যে নোটিসটা অ্যাড করলাম সেটার সাথে যে রিলেটেড থাম্বনেইলটা থাকলো সেটাও যেন ডিলিট হয়ে যায় কন্টেন্ট ডিলিট করার সাথে সাথে, তাহলে এটা আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে? এটা যদি আপনার প্রয়োজন হয়। এরপর সাইট ম্যাপ জেনারেশন, অর্থাৎ এই যে ওয়েবসাইটের যে সাইট ম্যাপ থাকে, আপনার এই সাইট ম্যাপের জেনারেশনের জন্য আপনাকে কোনো প্লাগইন ইউজ করতে হবে না। অটোমেটিক্যালি সাইট ম্যাপটা জেনারেট হয়ে যাবে আপনার যতগুলো পেজ আছে সবগুলো নিয়ে, এবং যতগুলো অপশন আছে সবগুলো নিয়ে। এরপর হচ্ছে রোবটস ডট টিএক্সটি জেনারেশন, এগুলো এসইওর বেসিক যে কাজগুলো থাকে সেগুলোর জন্য আর কি। এটা বাই ডিফল্ট একটা স্ট্যান্ডার্ড মানের রোবটস ডট টিএক্সটি ফাইল তৈরি হয়ে যাবে। টেক্সোনমি সিঙ্কিং, এটা হচ্ছে স্টুডেন্টদের যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টগুলো বেশ কিছু জায়গায় আমাদেরকে ক্রিয়েট করতে হয়। তো যখন আমরা ক্রিয়েট করি তখন দেখা যায় যে এক জায়গা থেকে যদি আরেক জায়গায় আমরা আরেকটা ক্রিয়েট করি তাহলে অন্য যে আরও এক জায়গায় প্রয়োজন হয় সেটা কিন্তু ক্রিয়েট হয় না। কিন্তু আপনি যদি এটা এনাবেল করে রাখেন তাহলে আপনি এক জায়গায় ক্রিয়েট করলে আরও যে দুই তিন জায়গায় টেক্সোনমিটা দরকার আছে বা স্টুডেন্টদের যে ডিপার্টমেন্ট এবং সেকশনটা দরকার আছে সেটা ওই জায়গায় সিঙ্ক করবে। আপনি ওখানে যদি ডিলিট করে দেন ওখান থেকে ডিলিট হয়ে যাবে, এখানে যদি ক্রিয়েট করেন ওখানেও এটা সিঙ্ক হয়ে যাবে। সেগুলো পরবর্তীতে আসবে, পরবর্তীতে আসলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট সেভ চেঞ্জেস দিচ্ছি। ওকে, এখন আমরা হয়তো বা আমাদের সাইটে ভিজিট করলে খুব একটা বেশি চেঞ্জেস দেখতে পাবো না, কারণ হচ্ছে আমাদের সাইটটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেনুগুলো খুব চমৎকারভাবে ক্রিয়েট হয়ে গেছে দেখেন, এবং প্রত্যেকটা আমাদের বাংলা পেজই রয়েছে, আপনি চাইলে ইংরেজিতে কনভার্ট করে ফেলতে পারবেন, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। আচ্ছা, একটু ওয়েট। তো আমরা নেভিগেশন মেনু ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের হোম পেজটাকে সেট আপ করতে হবে। এখন দেখেন একটা মজার বিষয়, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা আমাদের পুরো সাইটটাকে প্রত্যেকটা ফাংশন কিভাবে আমরা সেট আপ করবো এবং হোম পেজটাকে মানে সাইটটাকে কিভাবে লাইভ করব, এখনও আমাদের আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে আর কি।
ওকে। তো এখন আমরা একটা কাজ করব। আমাদের এই যে এখানে দেখতে পাবেন একটু স্ক্রল করে ব্লু কালার করে ইনফো এডু নাম দিয়ে একটা মেনু পাবেন, এবং এটাই হচ্ছে আমাদের মূল সাইটের, আমাদের সাইটের যত সেটিংস রয়েছে সবগুলো সেটিংস এখানে আমাদের ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে আপনি সাজানো পাবেন। তো আমরা এই যে এখানে সেকশন হোমে যাব। প্রাথমিক পর্যায়ে আমাদের কাজ হচ্ছে আমরা আন্ডার কনস্ট্রাকশন থেকে পাবলিশড মুড করে দিব। পাবলিশড মুড করার সাথে সাথে দেখতে পাবেন আমাদের এখানে 6টির মতো লেআউট আছে। হোম পেজের যে স্টাইল, এখানে 6টির মতো লেআউট আছে। আপনি যখন 6টির মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন তখন নিচে দেখতে পারবেন সেই সেটিংসগুলো, এবং এই 6টি লেআউট কীরকম দেখতে আপনারা চাইলে আমাদের লাইভ ডেমোর এই যে হোম আছে, হোম V1 V2 V3, হ্যাঁ, এইভাবে আপনারা চাইলে দেখতে পাবেন কোন কোন ফাংশনালিটিস এখানে রয়েছে। যেমন হচ্ছে এখান থেকে আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা প্রাথমিক পর্যায়ে যেই প্রথম লেআউটটি আছে আমরা সেটি দিয়ে দেখাবো, বাকিগুলো আপনারা প্র্যাকটিক্যালি করে নেবেন। সো এখানে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলি যে হোম পেজের লেআউটের সাথে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা অনেকগুলো মেনুস আছে। আপনারা চাইলে যে কোনো মেনু আপ ডাউন করতে পারবেন, চাইলে হাইড করতে পারবেন, শো করতে পারবেন খুব সহজেই। যেমন আমরা এখন যদি একটু নিচে আসি, এগুলো একটু পরে দেখতেছি। তারপরে স্লাইডারের যেই ডিউরেশনটা, অর্থাৎ স্লাইডার কতটুকু আগে পরে মানে কত সেকেন্ড পর পর যাবে, হ্যাঁ, তো এখানে এটা দেওয়া আছে। এরপরে অ্যাবাউট আসার যে পেজটা আপনারা চাইলে স্পেসিফিকলি দিতে পারবেন। তো আমি যদি একটু সেভ চেঞ্জেস দেই, এরপরে এখানে একটা কাজ করি, আমরা ভিডিও প্লেয়ার এটাকে অন করে দেই। তারপরে হচ্ছে আমরা একটু হোম পেজে রিফ্রেশ করি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, যেমন এই যে ওয়েলকাম দিয়ে আমাদের যে মেনুগুলো আছে, কর্নার যেটা আছে পোর্টাল রিলেটেড সেটা চলে আসছে। এরপরে এই যে আমাদের এখানে একটা ভিডিও ইন্ট্রো চলে আসছে। প্লাস হচ্ছে এখানে আমাদের স্লাইডার থাকার কথা, কিন্তু আমাদের স্লাইডারগুলো নাই। তো সেক্ষেত্রে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে ডেমো। আমি এর আগে ওই যে ক্লিন করে ফেলেছিলাম, যার কারণে এটা আসেনি। তো আমি এখানে স্লাইডার এটা একটু ইম্পোর্ট করে নিই। আচ্ছা, আমি একটু এবার রিলোড দেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডারগুলো চলে আসছে ডেমো ইম্পোর্ট করার পরে। তো এখন আমরা একটু আবার ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পরে এখানে বেশ কিছু বিষয় আপনাদেরকে আসলে তো এক্সপ্লেইন করা সম্ভব না, আমি এক কথায় বলে যাচ্ছি। এখানে ইমেজ স্লাইডার, আপনি চাইলে স্লাইডার শো করাতে পারেন, ভিডিও প্লেয়ার চাইলে শো করাতে পারেন। প্লাস হচ্ছে স্লাইডার এবং নোটিস, যেমন এই যে স্লাইডার পাশাপাশি হচ্ছে নোটিস, এটা চাইলে আপনি শো করাতে পারেন। প্লাস হচ্ছে স্লাইডার এবং সাইডবার, এই যে এটা স্লাইডার এবং সাইডবার, এখানে আপনি নিজের মতো করে উইজেট অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে স্লাইডার এবং হচ্ছে পার্সন টু, যেটা হচ্ছে এই যে আমাদের এখানে পার্সন টু যেটা আছে সেটা। এখন পার্সন টুকে আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, প্রিন্সিপাল, তারপর হচ্ছে অধ্যক্ষ, যা ইচ্ছা আপনি দিতে পারেন। সো এগুলো একটু পরে আসতেছি। এরপরে এইভাবে আপনার পার্সন ওয়ান প্লাস হচ্ছে পার্সন টু, পার্সন ওয়ান, এইভাবে 3জন পার্সনকে আপনি শো করাতে পারবেন। যেমন হচ্ছে এই যে 2জন, 3জন, এরপর হচ্ছে 4জন, আপনি চাইলে এইভাবে 4জনকে শো করাতে পারবেন। প্লাস হচ্ছে আবার পার্সন ওয়ান প্লাস কোয়েটস, যেটা মানে হচ্ছে একজন পার্সন ওয়ান যিনি, উনি ওনার ছবিসহ ওনার নাম এবং ওনার পদবি থাকবে। প্লাস হচ্ছে ওনার যে স্পেশাল বাণী আছে এটা চাইলে আপনি এখানে শো করাতে পারবেন। এইভাবে পার্সন টু, থ্রি এবং ফোরের ডিটেলসটা শো করাতে পারবেন। এরপর রয়েছে আমাদের এখানে ইউজার কাউন্টার, যেটা হচ্ছে ইউজার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক আছে, স্টুডেন্ট, মেম্বার এবং হচ্ছে এমপ্লয়ি, এগুলো ডাইনামিকলি আসবে। আপনি চাইলে ম্যানুয়ালিও দিতে পারবেন, এগুলো একটু পরে আসতেছি। এরপর হচ্ছে আমাদের অ্যাবাউট আস প্লাস অ্যাবাউট হচ্ছে এবং হচ্ছে নোটিস লিস্ট, যেমন এই যে এটা অ্যাবাউট এবং হচ্ছে নোটিস, এটা চাইলে আপনি রাখতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো অপশনকে চাইলে আপ ডাউন ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে চেপে ধরে করতে পারবেন। আবার চাইলে হাইডও করতে পারবেন, জাস্ট হাইড করে দিতে পারবেন। এরপর আছে অ্যাবাউট অথবা পার্সন ওয়ান, এই যে দেখেন এখানে অ্যাবাউট থাকবে এবং পার্সন ওয়ান, আপনি যে কোনো একটা যেটা আপনার পছন্দ মতো রাখতে পারেন। দেন হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টিচার প্লাস সাইড বার, তারপর হচ্ছে ফিচার্ড স্টুডেন্টস, অর্থাৎ আপনি চাইলে কৃতি কিছু শিক্ষার্থীকে শোকেস করে রাখতে পারেন হোম পেজে। কোর্স প্লাস হচ্ছে সাইড বার, এই যে এখানে কোর্সের এবং একটা সাইড বার তৈরি হয়ে যাবে, আপনি চাইলে এগুলো রাখতে পারবেন। এরপরে ফটো গ্যালারি আছে, ভিডিও গ্যালারি আপনি চাইলে এখানে রাখতে পারবেন। এখানে যেহেতু ডেটা নাই এই জন্য ফাঁকা আসতেছে, আপনারা চাইলে আমাদের যে লাইভ সাইট আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আছে আমাদের প্যারেন্ট যে ওপিনিয়ন্স, অর্থাৎ গার্ডিয়ানরা কোনো যদি মতামত দেয় বা ফিডব্যাক দেয় সেগুলো আপনি চাইলে শোকেস করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে ভিজিটর কাউন্টার, যে এই যে এটা, হ্যাঁ, আপনি যদি ভিজিটর কাউন্টার ইনেবল করে রাখেন তাহলে ভিজিটর কাউন্টারটা শো করবে। তারপরে সার্ভিস লিস্ট, যেটা হচ্ছে আমাদের এখানে থাকবে, এখানে যেহেতু কোনো সার্ভিস নেই এই জন্য এখানে আসতেছে না।
এরপর আমরা চাইলে হোম পেজে আলাদাভাবে দুইটা উইজেট অ্যাড করতে পারবো, অর্থাৎ আপ ডাউন করে বিভিন্ন তথ্য চাইলে অ্যাড করতে পারবো। এটা আমরা পরবর্তীতে হয়তো এখান থেকে এটা করতে পারবো, আপনারা একটু প্র্যাকটিক্যালি এটা করে নেবেন। এরপরে এডিশনালভাবে ব্লগস আছে, আপনি চাইলে ব্লগ লিস্টও করাতে পারেন, যেমন আমাদের এখানে সম্ভবত এটা আছে কিনা আমি একটু দেখি। হোম পেজ ওয়ানে এই যে সার্ভিস যেমন হচ্ছে এটা, তবে ব্লগগুলো সম্ভবত শো করানো নয়, আপনারা চাইলে ব্লগ লিস্টগুলো শো করাতে পারবেন। এরপর হচ্ছে কর্নার, আপনারা চাইলে আলাদাভাবে কর্নারগুলো শো করাতে পারবেন। ওকে, এরপরে আসেন হচ্ছে স্লাইডারের যে ডিউরেশনটা, আপনারা চাইলে যদি এখান থেকে এটা যদি 1000 করে দিই, আমরা সাপোজ 1000 করে দিলাম। এখন আমরা একটু উপরে যাই অ্যান্ড রিফ্রেশ করি, দেখি আমাদের কোনো, একটু রিফ্রেশ করি আমরা। আমাদের এই স্লাইডারটা অনেকটা স্লো কাজ করবে, অনেক স্লো কাজ করবে। সো আপনি এখানে যত ফাস্ট দিবেন, আমি দেখি যে 5000 যদি করে দেই তাহলে হয়তো বা অনেক ফাস্ট কাজ করবে। আমি দেখি একটু, একটু ওয়েট করতে হবে, দেখি ফার্স্ট কাজ করে কিনা। আচ্ছা, এখানে আরো একটা বিষয়, আমাদের যে অটো পেজ ক্যাশ আছে, এই পেজ ক্যাশটা ইউজ করলে হয়তোবা দেখা যায় আপনার বেশ কিছু জাভাস্ক্রিপ্টে ইস্যু হতে পারে। সো আপনারা ওইটা অফ রাখতে পারেন বেটার, এটা আমরা আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো আমি এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এখানে কোনো পেজ লোড নিচ্ছে না, আপনি যখন দেখতে পাবেন। সো কোনো ধরনের পেজ লোড নিচ্ছে না, কিন্তু এই পেজ লোডটা না নেওয়ার কারণে বেশ কিছু জায়গায় ইফেক্ট পড়ছে। তো আমরা প্রাথমিক পর্যায়ে এটা অফ করে দিচ্ছি, অটো পেজ ক্যাশ যেটা, এটা একটু আমরা প্রাথমিক পর্যায়ে অফ করে দিই। ওকে, এটা আমরা অফ করে দিলাম। এখন আমরা যদি একটু রিলোড দেই, দেখি আমরা স্লাইডার কি অবস্থা। দেখেন একটু ফাস্ট কিন্তু যাচ্ছে, আপনি চাইলে এটাকে স্ট্যান্ডার্ড মান যেটা আমাদের 3000 এটা করে দিতে পারেন। এরপর এই যে অ্যাবাউট আস যেটা, এগুলাকে আপনি চাইলে লিঙ্ক আপ করে দিতে পারেন। এই যে এখানে কোথায় আছে অ্যাবাউট, যেমন এই যে এখান থেকে আপনি চাইলে অ্যাবাউট আসার একটা পেজ এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমাদের এখানে হয়তো বা তৈরি করা নাই যার কারণে আসছে না। আচ্ছা, আমি এখানে দিলাম হচ্ছে ডেমো ডাটা, সাপোজ এটা দিয়ে দিলাম। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে ডেমোটা চলে আসছে। সো আপনারা একটা অ্যাবাউট আ স্পেস ক্রিয়েট করে, এর আগে দেখিয়েছিলাম, একটা অ্যাবাউট আ স্পেস ক্রিয়েট করে সেটার মধ্যে আপনাদের যে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বা বৃত্তান্ত সেটা আপনারা অ্যাড করবেন, তাহলে এখানে খুব সুন্দরভাবে চলে আসবে। এবং এখানে আপনার চাইলে অ্যাবাউট আসের যে ওয়ার্ডস, এটাকে আপনারা লিমিট করতে পারবেন। যেমন এই যে এখান থেকে আপনারা চাইলে লিমিট করে দিতে পারবেন। সাপোজ আমি দিলাম হচ্ছে এখানে 50, তাহলে আমাদের এখানে হয়তো বা 50টা যেই ক্যারেক্টার বা ওয়ার্ড ওইভাবে চলে আসবে, এখানে এই যে লিমিট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন। এরপর আসেন হচ্ছে আমাদের ভিডিও টাইপ, হোম পেজের যে আমরা ভিডিওটা শো করাচ্ছি, হ্যাঁ, এই যে এখানে যে ভিডিওটা শো করাচ্ছে, আপনারা চাইলে এই ভিডিওটাকে 3 ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে ইউটিউবের ভিডিও, ইউটিউবের যদি ভিডিও হয় তাহলে আপনারা ভিডিওর শেষে যে আইডিটা থাকে এটা দিবেন। এরপর যদি ফেসবুকের হয় তাহলে ফেসবুক ক্লিক করলে ফেসবুকের শেষে এখানে কিন্তু এক্সাম্পল আকারে দেওয়া আছে, ফেসবুকের ভিডিও শেষে যে ওয়াচ ভি ইকুয়াল টুর পরে যে আইডিটা আছে এটা আপনারা দিয়ে দিবেন। আর যদি অরিজিনাল ভিডিও হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো ভিডিওর ডাইরেক্ট MP4 বা এরকম 3GB, হ্যাঁ, এরকম ডাইরেক্ট ভিডিওর আপনার হচ্ছে ডাইরেক্ট ভিডিওর লিঙ্কটা দিয়ে দিবেন। সো আমরা ইউটিউব শো করাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হোম পেজের প্রাথমিক যে সেটআপটা, এটা আপনারা একটু ঘাটাঘাটি করলে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন আসলে আমরা মেটা সেকশন, মেটা সেকশন হচ্ছে আমাদের এসইওর জন্য যেই বেসিক কার্যক্রমগুলো আছে এবং অন্যান্য এডিশনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো। তো আমি একটু শর্টকাটে দেখাই। এটা হচ্ছে পেজ লোডার। আমরা একটু আগে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা পেজ লোডার আছে, এই যে লোডিং নিচ্ছে, আমাদের প্রত্যেকটা কন্টেন্ট প্রপারলি লোড হওয়ার আগে আমাদের এই লোডারটা শো করতেছে। এটা চাইলে আপনি হাইড করতে পারবেন, অথবা এখানে ডিফল্ট আছে এবং ইমেজ আছে, আপনি যদি ইমেজ দেন তাহলে দেখতে পাবেন যে আপনার প্রতিষ্ঠানে যে আইকন আছে আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন। যখন কেউ রিফ্রেশ করবে তখন এই যে সুন্দরভাবে আপনার এই প্রতিষ্ঠানের আইকনটা শো করবে, আপনি যেখানে ক্লিক করেন। আমি আরেকটা যদি পেজে যাই, দেখতে পাচ্ছেন যে আমাদের আইকনটা লোড নিচ্ছে। তো আমরা এটা একটু অফ করে দিচ্ছি, আমাদের সময় বেঁচে যাবে। এরপর হচ্ছে টাইটেল সেপারেটর, অর্থাৎ এই যে আপনাদের ওয়েবসাইটে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সেপারেটর আছে, এটা চাইলে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে হোম পেজের টাইটেল আছে, এখানে হোম পেজের টাইটেলের এখানে লেখা আছে যে সাইট নেম এবং হচ্ছে সাইটের স্লোগান। যেমন আমরা যদি হোম পেজে ভিজিট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইটের নাম এবং হচ্ছে স্লোগান, যেটা আমরা সেটিংস থেকে অ্যাড করেছিলাম, মনে আছে আশা করি। অথবা আপনারা চাইলে হোম পেজ হোম যে টেক্সটটা এবং সাইটের নামটা থাকবে সেটা হচ্ছে কি, আমি একটু যদি এখানে রিফ্রেশ করে আবার দেখাই, দেখেন যদি এটা দেন তাহলে হোম প্লাস হচ্ছে আপনার নাম, যেমন হচ্ছে এখানে থাকতে পারে হোম অথবা মূল পাতা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরকম লেখা থাকতে পারে। তো এটা হচ্ছে হোম এবং হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, এই যে এখানে সাইট নেম। এরপরে আসেন ওয়েবসাইট জুম। এটা হচ্ছে মোবাইলের জন্য, যে মোবাইলে কি সাইটটাকে কেউ জুম করে দেখতে পারবে কিনা। আমরা অনেক সময় জুম করে দেখি লেখা ছোট কিনা বড়, এটা আমরা চাইলে দেখতে পারবো। এরপরে সাইটের যে উইডথটা আছে এটাকে চাইলে আমরা ফুল এবং বক্স, বাই ডিফল্ট বর্তমানে ফুলই আছে, আপনারা চাইলে এটাকে বক্স করেও কাজ করতে পারবেন। যদি বক্স করেন, আমি দুই একটা দেখাবো, প্রত্যেকটা আসলে দেখানো তো পসিবল না। যেমন এই যে বক্স হয়ে গেছে এখন, হ্যাঁ, এটা চাইলে আপনারা খুব ইজিলি বক্স করতে পারবেন। তো আমি ফুল করে দেখাচ্ছি। এরপর হচ্ছে সাইটের ডিরেকশন। আপনার সাইটটা যদি অন্য কোনো ভাষায় হয়, যেমন উর্দু ভাষায়, সেক্ষেত্রে আপনি চাইলে আরটিএল দিতে পারবেন। এখন বর্তমানে লেফট টু রাইট আছে, আপনি চাইলে পরবর্তীতে রাইট টু লেফট করতে পারেন। অর্থাৎ আপনি যদি রাইট টু লেফট করেন তাহলে লেখার ডিরেকশন এদিক থেকে শুরু হবে, ডান দিক থেকে। ওকে, এরপর হচ্ছে গুগল ইন্ডেক্স। আপনি কি আপনার সাইটটাকে গুগলে ইন্ডেক্স করতে চাচ্ছেন কি না? এখানে বাই ডিফল্ট ডিসেবল করা আছে, বিকজ আমরা যখন সাইটটা ইনস্টল করি তখন অনেক ডেমো ডাটা থাকে। সো গুগল যাতে এগুলো ক্যাপচার না করে, এই জন্য আমরা প্রপারলি যখন ডাটা দিব তখন আমরা সাইটটাকে গুগল ইন্ডেক্স করার জন্য ইনেবল করে দিব। এরপর আসেন সাইটের যে ডেসক্রিপশনটা, আমাদের সাইটের যে মেটা ডেসক্রিপশন থাকে, যে এখানে যখন আমরা ভিউ সোর্সে দেখব তখন আমাদের কিন্তু সাইটে একটা মেটা ডেসক্রিপশন আছে, আপনারা চাইলে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করতে পারবেন। প্লাস হচ্ছে মেটা কিওয়ার্ডস, আপনারা চাইলে মেটা কিওয়ার্ডস অ্যাড করতে পারেন। এরপরে মেটা কোডস, অর্থাৎ আমাদের এখানে গুগল ভেরিফিকেশন কোড থেকে শুরু করে গুগল অ্যানালাইটিক্স কোড বা অন্যান্য মেটা ভেরিফিকেশন কোড থাকতে পারে, সেগুলো আপনারা এখানে পেস্ট করে দেন হচ্ছে সেভ দিবেন। এরপর হচ্ছে এডিশনাল সিএসএস, আপনারা চাইলে অতিরিক্ত কোনো সিএসএস ইউজ করতে পারবেন। যদি ধরেন কোনো ধরনের আপনার মনে হলো যে কোনো একটা স্টাইল করবেন, অতিরিক্ত কোনো স্টাইল করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কি এডিশনাল সিএসএস ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর আসেন সিএসএস এর ক্ষেত্রে আরও বেশ কিছু বিষয় আছে। ডেস্কটপ সিএসএস, মোবাইল সিএসএস আছে। অর্থাৎ আপনার যদি মনে হয় যে আমার এই ডাটাটা আমি মোবাইলে এরকম দেখাবো বা মোবাইলে এরকম কালার শো করবে আর ডেস্কটপে এরকম শো করবে, সেটারও সুযোগ আছে। আপনি চাইলে আলাদা আলাদাভাবে সিএসএস ইউজ করতে পারবেন। অন্যভাবে আপনি চাইলে এডিশনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। কোনো যদি একটা এডিশনাল জাভাস্ক্রিপ্ট প্রয়োজন হয়, আপনি এখানে জাভাস্ক্রিপ্ট এবং ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে আপনাকে ইউজ করতে হবে। এটা গেল টোটালি আমাদের মেটা সেকশন। এরপরে আমাদের মূল যে সিস্টেমটা সেটা হচ্ছে হেডার। এইটা অনেক খুব চমৎকারভাবে এখানে করা আছে, দেখতে পাচ্ছেন টপ মেনু। আমাদের টপ মেনু প্রায় 60টার মতো স্টাইল আছে। আমি যদি একটু ওয়েবসাইটে দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই একটা স্টাইল, এটা হচ্ছে এইটা ফার্স্টটা, হ্যাঁ। এরপর আপনি চাইলে এখান থেকে এটা অথবা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তবে আমি 4 নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। 4 নাম্বার এবং হচ্ছে 5 নাম্বার, সম্ভবত 6 নাম্বারটা। তো 4 নাম্বারটা হচ্ছে এখানে ভাষা, অর্থাৎ আপনার ইআইএন কোথায়, ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ইমেল থাকবে, প্লাস হচ্ছে ভাষা। তো ভাষার মধ্যে যদি সিলেক্ট করেন তাহলে আবার এখানে দুইটা অপশন, একটা হচ্ছে অটো ট্রান্সলেটেড, যেটা হচ্ছে গুগল থেকে হবে, আরেকটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল মানে হচ্ছে যে ইংরেজি, বাংলা, আরবি, উর্দু, হিন্দি, হ্যাঁ, এখানে দেওয়া আছে। আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচে অথবা হাইড করতে পারেন। এটা হচ্ছে আপনার সাইটটা যদি মাল্টি সাইট হয়, যেমন আপনার আরও 5-6টা সাইট আছে, সেক্ষেত্রে আপনি একটা সাইট থেকে আরেকটা সাইটে মুভ করতে চাচ্ছেন, সেটা আপনি করতে পারবেন। যেমন আমি এটা একটু সেভ দিয়ে দেখাচ্ছি। যেমন আমি প্রাথমিক পর্যায়ে এটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট অটোমেটিক করবে, সো আপনাকে কোনো ধরনের প্লাগইন ইউজ করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর চলে আসছে। আমি যদি এখন এখানে বাংলা দিই, তাহলে আমার দেখতে পাচ্ছেন সবগুলো বাংলা হয়ে গেছে। সো এটা হচ্ছে অটো ট্রান্সলেটর যেটা। আর যদি আপনি ম্যানুয়াল ট্রান্সলেটর ইউজ করেন, তাহলে এখানে আপনি নিজের মতো করে ম্যানুয়ালি লিঙ্ক দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে শো করতেছে, এগুলো আপনি চাইলে ট্রান্সলেট করতে পারবেন। সো এগুলো আমাদের পরবর্তীতে আসবে। এরপরে যখন আপনি অটোমেটিক দিবেন, অটোমেটিকে সরি, মানে হচ্ছে এখানে যদি আপনি কোথায় আমাদের ম্যানুয়াল ল্যাঙ্গুয়েজ লিস্ট, আচ্ছা, যদি আপনি গুগল ট্রান্সলেটরটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, সেই ভাষার যে কোডটা আছে সেটা আপনাকে দিতে হবে। যে ইংলিশ যদি হয় তাহলে ইএন, যদি বাংলা হয় তাহলে বিএনটা আগে দিতে হবে, এরপরে হচ্ছে এখানে ইএনটা পরে দিতে হবে। সো এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। এরপরে আসেন নেভিগেশন টাইপ। নেভিগেশন টাইপ হচ্ছে নর্মাল অথবা স্টিকি। যদি আপনি স্টিকি দেন, তাহলে আমরা একটু যদি যেমন আমি যদি এখানে চলে যাই, দেখেন এখানে কোনো নেভিগেশন মেনু আসে না। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, এই যে দেখেন, অর্থাৎ নেভিগেশন মেনুটা আমার স্টিকি হয়ে গেল। এরপর আসেন নেভিগেশন স্ক্রল টাইপ, এখানে ডিসেবল করা আছে, ফিক্সড আছে, ইনাবেল আছে। যদি আপনি ইনাবেল করেন, ইনাবেল মানে হচ্ছে মনে করেন আপনার এখানে অসংখ্য পরিমাণে মেনু আছে, এই যে অসংখ্য পরিমাণে, তাহলে আপনি চাইলে এটাকে এই যে আপনার চাইলে এটাকে আলাদাভাবে স্ক্রল করে এদিক সেদিক ডান বাম করতে পারবেন। এখানে যেহেতু মেনুগুলো ওভার হয় নাই, এই জন্য আমার এটা ঠিকঠাক আছে আর কি। আপনার চাইলে আরও একাধিক অ্যাড করতে পারবেন, যেটা অনেকে হয়তো W3 স্কুলস বা অন্যান্য ওয়েবসাইটে দেখে থাকবেন যে আমরা স্ক্রল করে মেনুগুলো দেখতে পারি অসংখ্য মেনু থাকলে।
অথবা আপনি চাইলে ফিক্স করতে পারেন, অর্থাৎ আপনি যাই বাড়তি করেন না কেন এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আর এটা যদি ডিসেবল করে দেন তাহলে আপনি যদি একাধিক অ্যাড করেন তাহলে এটা নিচে চলে আসবে, দেখতে খারাপ লাগবে। এগুলো আপনারা টেস্টিং পারপাসে করতে পারবেন। এরপরে নেভিগেশন অ্যারো, অর্থাৎ এই যে এখানে দেখেন ড্রপ ডাউনের যে অ্যারো আছে এইটাও চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলা অ্যারো চিহ্ন দেওয়া আছে, সো এটা খুব মজার একটা বিষয়। এরপরে নেভিগেশনের যে ডিরেকশন সেটা আপনারা চাইলে লেফট, সেন্টার, রাইট করতে পারেন। যেমন হচ্ছে বাই ডিফল্ট সেন্টার লেফট থেকে আছে, আপনারা চাইলে এটাকে সেন্টার করতে পারবেন। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেমন এই যে দেখেন এটা কিন্তু এখন একটু সেন্টারাইজড হয়ে গেছে, এখান থেকে একটু সেন্টার হয়ে গেছে। ধরেন আপনার এখানে যদি মেনু কম হয়, আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমি আগেই বলেছি যে ভিডিওটা একটু লেন্থ হবে, কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। দেখেন আমার যদি একেবারেই মেনু কম হয় তাহলে আপনারা চাইলে সেন্টারে শো করাবেন, এটা দেখতে ভালো লাগবে। ওকে, সো এটা আমি লেফট করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে মোবাইল নেভিগেশন। আপনি যদি মনে করেন যে আমার ডেস্কটপ নেভিগেশনটা এইভাবে দরকার না, আমি মোবাইল নেভিগেশন শো করাতে যাচ্ছি ডেস্কটপেই, তাহলে আপনি ইনেবল করতে পারবেন। ওকে, তো আমি একটু রিফ্রেশ যদি করি, এই যে দেখেন এটা মোবাইল নেভিগেশন হয়ে গেছে ডেস্কটপ ভার্সনে, বাট আমি এটা ডিসেবল করে দিলাম। এরপরে আসেন হেডার স্টাইল। আমাদের এখানে 4টার মতো হেডার স্টাইল রয়েছে বর্তমানে, প্রথম যেটা সেটাই আছে, এরপরে দ্বিতীয় এটা আছে, তৃতীয় এটা আছে, চতুর্থ এটা আছে। এরপরে প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদাভাবে আপনার ডেস্কটপ এবং মোবাইলের ভার্সনে যে লোগোটা শো করবে সেটা আপনারা শো করতে পারবেন। ওকে, এরপর এখানে আলাদাভাবে এডিশনালি আপনি চাইলে লোগোর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ফর্ম হেডার, অর্থাৎ বিভিন্ন যে ফর্মগুলো থাকে সেগুলোর হেডারে আপনি কি টেক্সট ব্যবহার করবেন নাকি লোগো ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার যখন আমরা প্রিন্ট করব তখন আপনাদেরকে হয়তো বা এটা দেখাতে পারবো। সেম টু সেম প্রিন্ট হেডার, আপনারা প্রিন্ট পেজে কি টেক্সট ইউজ করবেন নাকি লোগো ইউজ করবেন, আমি আপনাদেরকে একটু স্যাম্পল আকার দেখাই, তাহলে হয়তো বা আমি বুঝাতে পারবো। যেমন আমি যদি এখানে ভিজিট করি দেখি এটাতে কি আসে। আচ্ছা, একটু এখানে দেখি, যেমন এটা তো আসলে খুব একটা সুন্দর আসবে না কারণ এটা প্রিন্ট করার মতো না। এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আসছে, সো আমি যদি এটাকে লোগো দিয়ে দিই, এবং আপনি লোগোটাও চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এবং লোগোর সাইজটাও দেওয়া আছে, আপনারা চাইলে নিজেদের মতো করে সাইজ করতে পারবেন, বাট ওইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি। তো আমি এখানে আবার একটু কন্ট্রোল পি দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লোগো চলে আসছে। সো খুব সুন্দরভাবে আপনারা চাইলে প্রিন্টিংয়ের যেই টেক্সট এবং লোগোটা এগুলো ম্যানেজ করতে পারবেন। ওকে, এখন আসেন আমরা ফুটার সেকশনটা দেখি একটু। এই ফুটার সেকশনে আমাদের এটা 4টার মতো অপশন আছে। যেমন আমি যদি একেবারে নিচে চলে যাই, এই যে বর্তমানে এই অপশনটা রয়েছে, অর্থাৎ এটা আমাদের টোটাল 4টা অপশন রয়েছে। একটা হচ্ছে এখানে যোগাযোগ অপশন, দেন হচ্ছে মেনু, তারপরেও মেনু একটা অপশন রয়েছে। আবার এখানে আছে মেনু, মানে 3টাতে হচ্ছে মেনু। আবার তৃতীয় যেটা এটা হচ্ছে আপনার এইভাবে যোগাযোগ এবং হচ্ছে মেনু এবং হচ্ছে পাশে গুগল ম্যাপ। আবার আরেকটা হচ্ছে শুধুমাত্র যোগাযোগের ইনফরমেশন দিয়ে ফুটার, এবং আপনি চাইলে এটাকে হাইডও করে ফেলতে পারবেন। আপনি যদি এটাকে হাইড করে ফেলেন, আমি পেজটাকে সংক্ষিপ্ত করার জন্য একটা এরর পেজ আনি, এই যে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র, এখন আর কোনো মেনু নাই, ঠিক আছে, আপনার চাইলে এটা আনতে পারবেন। এরপরে আপনার চাইলে ফুটারের যে ক্রেডিট, হ্যাঁ, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন বাই ডিফল্ট আমাদের এখানে দেওয়া থাকে হচ্ছে ডেভেলপেড বাই সফট ক্লেভার লিমিটেড একটা লোগো থাকে, সো আপনারা চাইলে এটা নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, যারা ডেভেলপার তাদের ক্লায়েন্টের সাইটে, অথবা যে কেউ আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপরে আসেন ইমেজেস। ইমেজেসের মধ্যে ওই যে বললাম প্রথমে যে ফেবিকন, যে আমাদের সাইটের যে এই যে আইকনটা, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপলোডে ক্লিক করলে আপনারা এখানে ইমেজ দেখতে পাবেন, প্লাস হচ্ছে যদি এখানে ইমেজ না থাকে সেক্ষেত্রে আপনার আপলোডে ক্লিক করে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে আপলোড করে এখানে সিলেক্ট করতে পারবেন। ওকে, এরপরে ফর্ম আইকন, অর্থাৎ অ্যাডমিশন ফর্ম আছে, বিভিন্ন যে ফর্মগুলো আছে ফর্মের যে কর্নারে একটা আইকন থাকবে সেটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। ডিফল্ট অ্যাভাটার এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই, এখানে মেল অ্যাভাটার, ফিমেল অ্যাভাটার এগুলো আপনার হচ্ছে চেঞ্জ করতে হবে না, এগুলো প্রয়োজন নেই, বাট চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে লগ ইন লোগো। আমরা যখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে যাই, আমাদের এটা কিন্তু টোটালি সম্পূর্ণ কাস্টমাইজেবল, এবং আপনারা লগ ইন পেজ দেখলেই বুঝতে পারবেন ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট লগ ইন পেজটা এরকম থাকে না। তো এখানে এই লগ ইন লোগোটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করার জন্য কিন্তু অনেকে প্লাগ ইন ইউজ করে থাকেন। আচ্ছা, এরপর হচ্ছে ইনভয়েস লোগো। আমাদের যে ইনভয়েসের যে প্রিন্টিং পেজটা আছে সেটার মধ্যে যে লোগোটা থাকে সেটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ফর্ম সিগনেচার, তারপর হচ্ছে ইনভয়েসের লেফট এবং রাইট সাইডে সিগনেচার থাকে সেটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে হয়ে যাবে, তাহলে সিগনেচারটা শো করবে না। গ্রাফ থাম্বনেইল, যেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন আর্টিকেল আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন এখানে পেজেস, ব্লগস,
আমাদের এখানে হয়তো এখন ব্লগস নাই। তো আমরা যখন ব্লগস কোনোভাবে আর্টিকেল থাকবে এবং ওই আর্টিকেলে যদি কোনো ধরনের ইমেজ না থাকে, থাম্বনেইল দেওয়া না থাকে, তাহলে বাই ডিফল্ট এখানে যেটা শো করবে এটা আপনারা দিতে পারবেন নিজেদের মতো করে। এরপরে কোর্সের থাম্বনেইল, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে কোর্স অ্যাড করে সেই কোর্সেরও একটা ডিফল্ট থাম্বনেইল যদি না থাকে তাহলে এটা শো করবে। ফর্ম ওয়াটারমার্ক, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অসংখ্য ফর্ম রয়েছে, অ্যাডমিশন ফর্ম, তারপর হচ্ছে মেম্বার ফর্ম, তারপর হচ্ছে ইনভয়েস, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়াটারমার্ক এবং রেজাল্ট শিট, তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় যেই একটা জলছাপ থাকে যেটা ওয়াটারমার্ক, সেটা চাইলে আপনারা এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং এখানে আপনার যেই ইয়েটা আছে, ডাইমেনশনটা আছে, সেটা এখানে দেওয়া আছে, রেজুলেশনটা আর কি। এরপর এটার অপাসিটি, অর্থাৎ কতটুকু এটা জল ছাপের মতো কতটুকু থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, এটা আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। এগুলো আপনারা প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবেন। আচ্ছা, এরপর আসেন আমাদের এখানে জেনারেলের অনেক সেটিংস আছে, এগুলো আপনারা করতে পারবেন। যেমন হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন যখন করবে তখন কোন কোন ইউজার নেম দিয়ে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না সেটা আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে ইউজার নেম লিমিট, এটা কত ক্যারেক্টারের তারা মিনিমাম ইউজার নেম দিতে পারবে। ফুল নেমের যে লিমিট সেটা আপনারা দিতে পারবেন। পাসওয়ার্ডের লিমিট, অর্থাৎ তারা সর্বনিম্ন কতটুকু পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপরে যে হোম পেজে ব্লগ লিস্ট কয়টা শো করবে, স্লাইডার কয়টা শো করবে, নোটিস কয়টা শো করবে, এইভাবে চাইলে আপনার কাউন্টারগুলো এইভাবে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অসংখ্য প্রত্যেকটা জিনিস এখানে ডাইনামিকলি দেওয়া আছে। এরপর হচ্ছে ডাটা সিরিয়াল, আপনারা চাইলে টিচারদের তালিকা কিভাবে শো করাবেন, মেম্বারদেরকে কিভাবে শো করাবেন, এই এমপ্লয়ীদেরকে কিভাবে শো করাবেন, স্টুডেন্টদেরকে কিভাবে শো করাবেন, তাদেরকে চাইলে যেমন ধরেন স্টুডেন্ট অ্যাড হচ্ছে, হ্যাঁ, আপনারা যদি ওয়েবসাইটে ডাটা শো করান কিভাবে শো করাবেন। সো এগুলো পরবর্তীতে আমাদের স্টুডেন্ট যখন স্টুডেন্টের পার্ট আসবে তখন আমরা এখানে আরও ভালোভাবে আলোচনা করবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। এরপরে আমাদের ওয়েবসাইটের সবচেয়ে চমৎকার একটা অপশন হচ্ছে স্টাইলিং। ওকে, স্টাইলিং হচ্ছে আমরা এই যে এখানে সেকশন স্টাইলিং, আমরা এক মিনিট, ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের, ওকে, এই যে ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে একটা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। যেমন আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। আমরা একটু স্টুডেন্ট পোর্টালে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এরপরে আমাদের এখানে লেআউট টাইপ, আমরা চাইলে স্কোয়ার অথবা রাউন্ডেড, মানে একটু রেডিয়াস টাইপের আমরা চাইলে এখানে দিতে পারি। যেমন আমরা যদি একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন আমাদের এগুলো সব কিছু আপনার হচ্ছে রাউন্ডেড স্টাইলে হয়ে গেছে, রাউন্ডেড শেপে হয়ে গেছে। এরপর আসেন আমাদের ওয়েবসাইটে চাইলে আমরা কার্সর চেঞ্জ করতে পারবো, আমাদের বাই ডিফল্ট যেটা আছে এটা। এরপর আপনার চাইলে এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। তো সাপোজ আমি এটা দিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফন্টের বাংলা যে স্টাইলটা আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। মোটামুটি 60টার মতো ফন্ট দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। সো আমি এখন ধরেন এটা ইউজ করবো। অ্যান্ড দেন হচ্ছে ইংরেজি ফন্ট, আমাদের 4টা ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো আমি এটা ইউজ করছি। অ্যান্ড দেন আইকন স্টাইল বাই ডিফল্ট আমরা সার্কেল রেখে দিচ্ছি, সমস্যা নাই। এরপর কালার স্কিম, এটাও খুব চমৎকার একটা ওয়ে। আমাদের প্রায় 17টির মতো কালার আছে, আপনি চাইলে যে কোনো একটা কালার পিক করতে পারেন। এরপরেও যদি আপনি মনে করেন কোনো কালারই পছন্দ হচ্ছে না, আমাদের এখানে 17টার মধ্যে কোনো কালারই আপনার পছন্দ হচ্ছে না, আপনি নিজের মতো করে দিতে যাচ্ছেন, তাহলে এখান থেকে ডিফল্ট থেকে কাস্টমাইজ সিলেক্ট করবেন, এই যে ওয়েবসাইট কালার স্কিম যেটা। এরপরে আমাদের প্রত্যেকটা যে কালারের যেই কম্বিনেশনটা আছে আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আমাদের আরও একটি অপশন আছে, সেটা হলো র্যান্ডম। র্যান্ডম মানে হচ্ছে আমাদের যে 17টি কালার, এগুলা আপনার মানে হচ্ছে যতবারই আপনি রিফ্রেশ করবেন, এক এক পেজে ভিজিট করবেন, তখন এক একটা কালার শো করবে। এরপরে আমাদের এখানে আরও অন্যান্য বিষয়গুলো আছে, যেমন প্রিন্টের যে হেডার টাইটেল, আপনার কিছুক্ষণ আগে আমি যে প্রিন্টের পেজটা দেখিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকে, সেটা চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে প্রিন্ট হেডার ব্যাকগ্রাউন্ড, বডি হেডলাইন, বডির ফুটারের যে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে নেভিগেশন স্ট্যান্ডার্ড, যেটা নেভিগেশন ব্যাকগ্রাউন্ড আর কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নেভিগেশনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড থাকে, আপনি চাইলে স্টাইলিশ করতে পারবেন। এটা যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারবে। সো আমি যদি এখানে একটু সেভ দেই এবং আমি যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেভিগেশন এবং আমার প্রাথমিক পর্যায়ে এই যে দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের এই যে নেভিগেশন মেনুর যে এগুলো কিন্তু কালারাইজড হয়ে গেছে, এক একটা আপনার হচ্ছে এক এক রকম কালার হয়ে গেছে আর কি। আর আরও একটা বিষয় হলো, আমি যদি একটু রিফ্রেশ করি দেখি, দেখেন আমাদের ওয়েবসাইটের কালার কিন্তু আরেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকটা পেজে ভিজিট করি, একটু আরেকটা, এই যে দেখেন আরেকটা কালার হয়ে গেছে, দেখেন আরও একটা কালার হয়ে গেছে। অর্থাৎ আপনি যতবারই রিফ্রেশ করবেন প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু আপনার এক এক সময় এক একটা কালার আপনার ওয়েবসাইটে চেঞ্জ হবে। এরপর আসেন সেকশন ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডটা একটু কাস্টমাইজ করতে পারবো। সো আমি একটু এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই।
তো বাই ডিফল্ট ড্যাশবোর্ডে আমাদের কি আছে দেখেন। বাই ডিফল্ট এখানে ড্যাশবোর্ডে আমরা চাইলে এই যে মেনুগুলো আছে না, এগুলোকে চাইলে মানে পুরো ওয়েবসাইটটাকে, মানে আমরা পুরো ড্যাশবোর্ডটাকেও চাইলে রাউন্ডেড করে ফেলতে পারবো। ধরেন আমরা রাউন্ডেড করলাম, দেন হচ্ছে আমাদের এখানে তো ফন্ট বাংলা নাই কোথাও, তো আমরা বাই ডিফল্ট ইংরেজি ফন্টটা সিলেক্ট করি হচ্ছে এটা। ওকে, এরপরে মেনু স্টাইল, আমাদের ড্যাশবোর্ডের যে মেনুগুলো আছে আপনারা চাইলে এখান থেকে ধরেন আমরা তো রেডিয়াস করলাম, দেন এখান থেকে চাইলে আমরা হোয়াইট ভার্সন থেকে র্যান্ডম কালারাইজড করতে পারি। সো আমরা এটা সিলেক্ট করলাম। এরপরে আমাদের এখানে উইজেট যে টাইপগুলো আছে, যেমন এই যেগুলা, এগুলা হচ্ছে এখানে চার্ট ডেটা আছে, অর্থাৎ চার্ট স্টাইল আছে, এই যে দেখেন চার্টের মতো। বাট আপনি যদি মনে করেন আমি চার্ট বুঝি না, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে টেবিল ডাটা ইউজ করতে পারি। টেবিল আমরা ইউজ করব, তাহলে টেবিল আসবে। এরপরে ক্লক টাইপ, অর্থাৎ এই যে ঘড়ির যেই ধরনটা আছে, ধরনটা চাইলে আপনি বাংলায় করতে পারবেন, ইংলিশ থেকে বেঙ্গলি করে ফেলতে পারবেন। এরপরে এখানে উইজেট আছে, যেমন অল মেনু, যেটা এখানে যে অল মেনু। এরপরে আমাদের স্ট্যাটিস্টিক আছে, অ্যাটেন্ডেন্সের ডিটেলসগুলো, এগুলো হচ্ছে শর্টকাটে খুব সংক্ষেপে আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছেন আর কি। পেমেন্টস, তারপর হচ্ছে অ্যাকাউন্টস। সো এগুলো যদি আপনি চাইলে আপ ডাউন করতে পারবেন, প্লাস হচ্ছে এগুলো হাইড এবং শো করতে পারবেন। এরপরে আমাদের ড্যাশবোর্ড ডুপ্লিকেটস, এগুলো আমরা পরে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা এখানে চাইলে ড্যাশবোর্ডেও এডিশনাল সিএসএস ইউজ করতে পারবো আলাদাভাবে, এই অপশনও আমরা রেখেছি। এ হচ্ছে যাবতীয়, এগুলো আপনারা ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এখন আসেন ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট হচ্ছে, আমরা যদি একটু সাইটে যাই, ইনস্টিটিউট এক নজরে পরিচিতি, এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া আছে। ওকে, এরপর আমরা এখান থেকে চাইলে লোগো, তারপর হচ্ছে আমাদের সাইটের প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে প্রতিষ্ঠিত কত সালে হয়েছে, এটা শুধু সালটা দেওয়া যাবে, প্রতিষ্ঠাতাকে, তারপর হচ্ছে পরিচালককে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এমপিও নাম্বার, ইআইএন নম্বর, হ্যাঁ, এগুলো আপনারা চাইলে দিতে পারবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার 1 2, যেমন হচ্ছে আমাদের এখানে এই যে একটা ফোন নাম্বার আছে। আবার নিচে আমরা ফুটারের যে ফোর যে স্টাইল ছিল, ওইটা যদি আমরা ইউজ করতাম, তাহলে আমাদের সেকেন্ড আরও একটা ফোন নাম্বার। এবং আমরা যদি কন্ট্যাক্ট যোগাযোগ অপশনে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে দুইটা নাম্বার শো করতেছে। সো আপনার চাইলে এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি ফোন নাম্বার সেম টু সেমভাবে প্রাইমারি ইমেল এবং সেকেন্ডারি ইমেল হিসাবে ইউজ করতে পারবেন। এরপর আছে হলো হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আপনারা সেম ফরম্যাট রেখে এইভাবে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। কন্ট্যাক্ট ইমেল, অর্থাৎ এই যে আমাদেরকে এখান থেকে যদি কেউ কন্ট্যাক্ট মেসেজ পাঠায়, তাহলে সেটা কোন মেইলে যাবে সেটা আপনারা চাইলে এখানে চুজ করতে পারবেন। এরপরে আপনাদের যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ফিল আপ করবেন। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদেরকে যে আমরা চাইলে এখানে যে কিছু ডাটা একটু দেখাচ্ছি, একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা একটু লেন্থ হবে। আচ্ছা, তো সাপোজ ওকে, তো এই যে এখানে দেখেন টিচার ডেটা, তারপর হচ্ছে টোটাল স্টুডেন্ট, টোটাল মেম্বার এবং টোটাল এমপ্লয়ি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি টিচার অ্যাড করি তাহলে আমাদেরকে ডায়নামিক ডাটা দিবে এখানে। বাট আপনি যদি মনে করেন যে না, ডায়নামিক ডাটা দেখানোর দরকার নাই, হয়তো বা অ্যাড করবো না, কিন্তু আমরা শো করাতে যাচ্ছি, তাহলে এখানে ধরেন আপনি যদি টিচার দিয়ে দেন 25, দেন হচ্ছে আপনার এখানে যদি একটু রিফ্রেশ করি, দেখেন 25 জন চলে আসছে। সো এটা হচ্ছে ম্যানুয়াল ডেটা, আপনি দিয়ে রাখতে পারবেন। এরপর আপনার ক্লাসরুম কয়টা আছে, ডিজিটাল ল্যাব কয়টা আছে, প্রজেক্টর কয়টা আছে, এগুলো আপনি চাইলে এডিশনালি এখানে দিয়ে রাখতে পারেন। যেটা হচ্ছে এই যে ইনস্টিটিউটের এক নজরে পরিচিতি, এটাতে গেলে এই যে এখান থেকে দেখতে পাবে, এই যে টিচার্স আমি অ্যাড করেছি, এটা শো করতেছে এখানে। এরপরে আসেন সাইট ইউআরএল। সাইট ইউআরএল মানে হচ্ছে আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক পেজের যে আইডি, এটা আপনারা চাইলে এখানে দিবেন। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব চ্যানেলের, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপের যেই ওয়েবসাইট ইউআরএল, এটা বাই ডিফল্ট নিয়ে নেবে, সমস্যা নেই। গুগল ম্যাপ, যেটা হচ্ছে আমরা অনেক সময় একটা মিস্টেক করি, গুগল ম্যাপটা দেখেন কত সহজে কাজ করে। আমি একটু যোগাযোগ বক্সে যাই এবং যোগাযোগের এখানে গেলে একটা গুগল ম্যাপ শো করতেছে। এখন ধরেন আমি যদি একটু ঢাকা ইউনিভার্সিটি দিলাম, হয়তো তাদের এখানে যদি গুগল ম্যাপ থাকে, সাপোজ আমি শুধু এই যে এটুকু নিলাম, এই যে এখানে আপনারা যে গুগল ম্যাপ আছে, এই গুগল ম্যাপের এখানে দেখবেন সফট ক্লেভার যে নামটা আছে, এটাকে জাস্ট রিপ্লেস করে দিবেন। আমি ইউনিভার্সিটি অফ ঢাকা দিলাম, তো আমি একটু যদি রিফ্রেশ করে দেখি আসে কিনা, এই যে দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা। সো এটা আমাদের বাই ডিফল্ট একটা এপিআই সিস্টেম করা আছে। সো আপনি শুধু এটা দিয়ে দিলেই কাজ করবে। এরপর আসেন ওই যে ল্যাঙ্গুয়েজ ইউআরএল, মনে আছে যে আমরা নেভিগেশন টপ মেনুতে যে ভাষা সিলেক্ট করেছিলাম, যে 5টা ভাষা আমরা চাইলে দিতে পারবো, সেটা ম্যানুয়াল। আমাদের যদি মাল্টিপল সাইট থাকে, সেগুলো হচ্ছে এটা, আপনি চাইলে ইউআরএল এখান থেকে দিয়ে রাখতে পারবেন। ওকে, এরপরে আমরা ওই যে আমাদের সাইটের যে পার্সন 1, পার্সন 2, হ্যাঁ, তাদের যে ইনফরমেশনগুলো আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। পার্সন 1, এখানে পার্সনের যে নাম, তারপর হচ্ছে তার ডেজিগনেশন বা টাইটেল, তার ছবি, তারপর হচ্ছে যাবতীয় যে ইনফরমেশনগুলো এখানে আপনারা চাইলে দিতে পারবেন। প্লাস হচ্ছে ওনার সোশ্যাল মিডিয়া, যেমন আমরা একটু ভিতরে যাই,
যেমন আমরা পার্সন 1 কে রিড করব, মোর ডিটেলসে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের তার বায়োগ্রাফি, কোয়েটস, হ্যাঁ? যদি তার ব্যক্তিগত কোনো বাণী থাকে সেটা, এবং তার যদি জীবনী থাকে সেগুলো আপনারা চাইলে এখান থেকে দিতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার জীবনী, এবং এটা হচ্ছে বাণী, কোনো ধরনের যদি থাকে আলাদা আলাদাভাবে আপনি দিতে পারবেন। এবং তার যে এটা এখানে নামটা আসবে, তারপর হচ্ছে এখানে টাইটেল আসবে, এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো সময় লগ ইন করা অবস্থায় থাকলে কুইক এডিট করতে পারবেন, এবং তার সোশ্যাল মিডিয়াগুলো যদি থাকে তাহলে থাকবে, আদারওয়াইজ চাইলে আপনি হাইড করতে পারবেন। তেমনিভাবে সকল ইনফরমেশনগুলো হাইড শো করা যাবে। এখন আসেন এগুলো আপনারা কীভাবে হাইড শো করবেন। একটু যদি নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে পার্সন 1-এর যে কলাম ভিজিবিলিটি, এখানে জয়েন ডেট এটা হাইড করতে চাচ্ছেন নাকি, প্রত্যেকটা জিনিস আপনি চাইলে হাইড শো করতে পারবেন। এইভাবে পার্সন যে 4 জন আছে সবগুলো আপনারা চাইলে খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, তো আশা করি অনেক আসলে ভিডিওটা মোটামুটি 40 মিনিটের হয়ে গেছে। তো যত যাই হোক, আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, এবং আমাদের এই যে যাবতীয় আরও অন্যান্য অপশন আছে, প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদাভাবে ভিডিও সিরিজ আসবে, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। সো আশা করছি আজকের ভিডিওতে যা যা দেখানো হয়েছে আপনারা একটু প্র্যাকটিস করলে মোটামুটি একটা পূর্ণাঙ্গ সাইট তৈরি করে ফেলতে পারবেন। সো ফাইনালি দেখেন যে আমি ড্যাশবোর্ডে আসছি এবং এটা বাংলা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে এই যে এগুলো রাউন্ডেড হয়ে গেছে, তারপর হচ্ছে যে এখানে একটু আগে গ্রাফ টাইপের ছিল সেগুলো আমাদের টেবিল হয়ে গেছে, এবং হচ্ছে আমাদের ফন্টের যে স্টাইলটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমাদের ইনফিনিটি থিমটি ব্যবহার করে আপনাদের ওয়েবসাইটটাকে সেট আপ করবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট আমাদের চলে আসবে, এবং আপনারা কীভাবে টিউটোরিয়াল পাবেন সেটি হচ্ছে আপনাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে গেলে টিউটোরিয়ালস নামে একটি অপশন পাবেন, এবং এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন এখান থেকে প্রত্যেকটা ভিডিও আপনারা আলাদা আলাদাভাবে দেখতে পাবেন। সো নেক্সট ভিডিওতে সবার সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।